চতুর্থ আয়না। স্থান: পুরনো কলকাতার 100 বর্ষ পুরনো বাড়ি। সময়: গভীর রাত, 3:17। নিভে আসা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে অনির্বাণ চিন্তা করছিল, এই বাড়িটা কি সত্যি অভিশপ্ত? তার ঠাকুরদার ফেলে যাওয়া এই প্রাসাদ সমান বাড়িতে পা দিয়েই অদ্ভুত অনুভূতি হয়েছিল। চারপাশে অন্ধকার, আর বাড়ির প্রতিটি করিডোরে যেন শূন্যতা হাঁপাচ্ছে। ঘরে ঢোকার পর একটা জিনিসই চোখে পড়ল বারবার: 4টা আয়না, এক একটা ঘরের এক এক পাশে। আর আশ্চর্যের ব্যাপার, প্রতিটি আয়নায় যেন সময় স্থির হয়ে আছে। তিনি যখন নিজেকে দেখেন প্রথম আয়নায়, নিজের মুখে এক ধরনের বিভ্রান্তি পান, চোখটা যেন একটু বেশিই লাল। দ্বিতীয় আয়নায় তার প্রতিচ্ছবি ধীরে ধীরে হাসছে, যদিও তিনি হাসেননি। তৃতীয় আয়নায় তিনি স্পষ্ট দেখলেন পিছনে কেউ একজন দাঁড়িয়ে। তিনি ফিরে তাকালেন, কেউ নেই। ঘরের বাতাসটা তখনই ভারী হয়ে উঠল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল চতুর্থ আয়নাটা। বাড়ির একমাত্র বেসমেন্টে রাখা আয়নাটা অন্য তিনটার চেয়ে অনেক বড় আর পুরনো কাঠে বাঁধানো। আয়নার উপরে লেখা, চতুর্থ নয়ন খুলবে চতুর্থ আয়নায়। অনির্বাণ আয়নার সামনে দাঁড়ালেন। কিছুই অস্বাভাবিক না, তবে হঠাৎ তার প্রতিচ্ছবির চোখে 4টা পাপড়ি খুলে গেল। চোখটা 4 ভাগে বিভক্ত হয়ে গেল, যেন সে চারদিকে একসাথে তাকাতে পারছে। হঠাৎ আয়না ফেটে গেল। ভিতর থেকে বেরিয়ে এলো অনির্বাণেরই আরেকটা অবিকল অবয়ব, কিন্তু তার মুখটা উল্টো এবং চোখ দুটো শূন্য। সে বলল, তুমি আয়নায় ছিলে, আমি তো আসল। এরপর যা ঘটল কেউ জানে না। শুধু জানা যায় অনির্বাণের শরীর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আয়নার সামনে আজও মাঝরাতে দাঁড়িয়ে থাকে একজন, যার মুখটা সবসময় উল্টো দিকে ঘোরা।